আজকে বানাচ্ছি পটল পোস্ত। তার জন্য দেখো এখানে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, অল্প কিছুটা চারু মগজদানা। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। সাথে নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। এবারে যখন এটা মিক্সিতে বাটবো, তার সাথে দিয়ে দিয়েছিলাম এই 8-10টা মতো চীনাবাদাম। এটাকেও আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতো আদা বাটা। তো পটল দিয়ে তো অনেক কিছুই হয়, দই পটল, পটল পোস্ত, সর্ষে পটল, অনেক কিছু। তো আজকে আমি করছি পটল পোস্ত। পটলটাকে দেখো এরমভাবে ছুলে নিয়েছি, গায়ে অল্প অল্প খোসা রেখে, আর দুমুখটা একটুখানি চিড়ে নিয়েছি। এবারে এই পটলটাকে আমি এই আধা ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো রোজ রোজ ওই আলু পটলের তরকারি আর ভালো লাগে না, তাই একটু অন্যরকম করার চেষ্টা। ডাল ভাত তরকারি তো হচ্ছেই, তার সাথে আজ করলাম পটল পোস্ত, আর সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে। এবার একে একে পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা যখন তেলে দিচ্ছি, যেহেতু নুন মাখানো ছিল তাই দেখো একটুখানি ছিটকোচ্ছিল, তো আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি পটলটাকে। এই দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের উপরেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর দিয়েছিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে গন্ধটা বেরোনো পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরে তার উপরে দিয়ে দিয়েছিলাম হলুদ। হলুদটাকে আমি তেলে দিয়েছি যাতে ভালো কালার আসে, তো সেই কারণের জন্য হলুদটাকে আমি তেলের উপর দিয়ে দিলাম। আরেকটা কথা বলি, যখন আমি ওই সর্ষে পোস্তটা বেটেছি তখনই কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে এই রান্নাতে আমি আর আলাদা করে নুনটা ব্যবহার করব না। দেখো এখানে মশলাটা মানে সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু অল্প তেল ছাড়লেই তাতে দিয়ে দেব চিনি। চিনিটা অ্যাড করে নেব। চিনিটা একটু বেশি বেশি মানে দিয়েছিলাম যেন ঝাল মিষ্টিটা একদম সমান সমান হয়। তো দেখো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে ওই ভেজে রাখা পটলগুলো আমি এর উপরে দিয়ে দেব। আর আমি কিন্তু পটলটা দেওয়ার পরে পুরো চাপা দিয়ে রেখে দেব, 1 ফোঁটা জলও ইউজ করব না। দেখো পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে। তো তারপরে ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর এবারে যখন জলটা একদম টকবক করে ফুটছে তখনই দিয়ে দিলাম 1খানা চেরা কাঁচা লঙ্কা। তো সেটা দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো একদম গামাখা মাখা হয়ে গেছে। তো এবারে গ্যাসটা অফ করে দেব, আর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। তো রেডি হয়ে গেছে পটল পোস্ত। এই হলো ফাইনাল লুক। খেয়ে তো আমরা ভালোই লেগেছে আমাদের আর কি। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।